বন্ধুরা খুশির খবর, এবার থেকে তোমরা ইউটিউবে লাইভ স্ট্রিম করো কিন্তু ওয়াচ টাইম বাড়াতে পারবে। মানে 4 ঘন্টা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যায় এদিক ওদিক করে, কিন্তু ওয়াচ টাইমটা প্রচুর ম্যাটার করে। প্রচুর ভিউজ না এলে, ভিডিও ভাইরাল না গেলে কোনো মতে কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয় না। বা 10 মিলিয়ন ভিউজ শর্টে যে কত বুঝতেই পারছো, 10 মিলিয়ন ভিউজ আমাদের শর্টে 2000-5000 ভিউজে দাঁড়িয়ে যাচ্ছে। লাখ লাখই ভিউজ আসে না, 10 মিলিয়ন মানে কত বলো, 100 লাখ ভিউজ। 100 লাখ ভিউজ আনতে পারছো, 2-3 লাখই ভিউজ আনতে পারছো না শর্ট ভিডিওর মধ্যে, আবার 100 লাখ ভিউজ কি করে আনবে? 100 লাখ ভিউজ কমপ্লিট হবে তবেই তুমি তোমার শর্ট চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। কিন্তু আমি যদি বলি না বন্ধুরা, তোমরা যদি যারা শর্ট ভিডিও দিচ্ছ শর্ট ভিডিও দাও, তার সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিম করে ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও। বা যারা লং ভিডিও দিচ্ছ, লং ভিডিও যেমন দিচ্ছ দাও, লং ভিডিওর সঙ্গে সঙ্গে সপ্তাহে 2-3 দিন করে লাইভ স্ট্রিম এসে লাইভের মাধ্যমে ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও। খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আমি তোমাদের প্রুফ দেখাবো। তোমরা অনেকজন বলবে দাদা লাইভ স্ট্রিমের ওয়াচ টাইম কাউন্ট হয় না বলে যে অনেক ইউটিউবার গুলো, আমি তোমাদের আগে প্রুফ দেখাবো, ঠিক আছে? আমি কেন তোমাদের মিথ্যা কথা বলবো? তাই বন্ধুরা আজকে ভিডিও টপিক হচ্ছে লাইভের মাধ্যমে তোমরা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করো নাও। 4 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 7 দিনে। এই 7 দিনে ওটা আমি ক্লিক বেট করেছি থাম্বনেলে। 7 দিনে নয়, তোমার 2-3 মাস আসতে হবে লাইভ, ঠিক আছে? বেশি বেশি করে, বুঝলে তো? চলো প্রথমে আমি প্রুফ দেখাবো, তারপর কাজ হবে। ভিডিওটা একদম স্কিপ করো না। যারা 10 মিলিয়ন ভিউজ শর্টে কমপ্লিট করতে পারছো না, বা লং ভিডিও ছাড়ছো 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, তারা কিভাবে লাইভ স্ট্রিম করবে? এবার লাইভ করো, ওয়াচ টাইম বাড়িয়ে দাও বললেই তোমরা হয়ে গেল, তা কিন্তু না। এবার তোমরা ভিডিও ছেড়ে চলে যাবে, দিয়ে লাইভ করতে যাবে। অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে, সেই সেটিং গুলো অন না করলে লাইভ স্ট্রিমের মধ্যে ওয়াচিং আসবে না। বেশি বেশি মানুষ তোমার লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন্টই হবে না, তাহলে কি করে তোমার ওয়াচ টাইম বাড়বে? বেশি মানুষ দেখবে তবেই না। চলো, অনেক কিছু আজকে কথা আছে, অনেক টিপস আছে। তো দেখো, আমি ইউটিউবে চলে এলাম, আসার পরে একটা চ্যানেল আমি সার্চ করছি, নূপুর ঘোষ বলে একটা দিদিভাই আছে। দেখো, এই দিদিভাইটা আমারই একটা ভিউয়ার্স, ঠিক আছে? 19,000 সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ তো? এখানে যদি আমরা ভিডিও সেকশনে চলে আসি, চ্যানেলটা প্রথমে মনিটাইজ আছে, দেখতে পাচ্ছ জয়েন বাটন আছে। আর ভিডিও সেকশনে যদি আমি চলে আসি, ভালো করে লক্ষ্য করো, ভিডিও কিন্তু বেশি ছাড়েনি। আরে ভাই, ভিডিওগুলো আইরে, এই তো দেখতে পাচ্ছ মাত্র কটা ভিডিও ছেড়েছে, 1, 2, 3, 4টে, মাত্র 4টে ভিডিও। আর শর্ট ভিডিও কিন্তু দেখো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়নি। চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ আছে, ঠিক আছে? দেখো দেখো, কিন্তু শর্ট ভিডিও আপলোড করছে। মোস্ট পপুলার অপশনে যদি প্রেস করি, দেখো এখানে 2 লাখ, ঠিক আছে? ভিউজ গুলো তোমরা দেখো, ঠিক আছে? ওকে, দেখো এখানে 2 লাখ, এখানে 1.3 লাখ, এটা 1 লাখ, মানে 10 মিলিয়ন ভিউজ কিন্তু এই চ্যানেলে কমপ্লিট হয়নি শর্ট ভিডিওতে, বুঝলে তো? তাও কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে? মনিটাইজ হয়েছে কি না হয়েছে তোমরা তো বিশ্বাস করবে না। দেখো জয়েন বাটন আছে, আবার তোমরা আরো দেখাচ্ছি। দেখো ভিডিওটার উপর ট্যাপ দিলাম, এখানে আমরা যদি কমেন্ট সেকশনে চলে আসি, তারপরে এখানে দেখো, এখানেও কিন্তু কমেন্ট করতে গেলেও পাশে দেখতে পাচ্ছ তোমরা থ্যাঙ্কস অপশনটা আছে, এখান থেকে সুপার চ্যাট করা হয়। আর কোন চ্যানেলে সুপার চ্যাট করতে পারি? যেসব চ্যানেল মনিটাইজ আছে, এই চ্যানেলটা মনিটাইজ আছে বলেই তো আমরা সুপার চ্যাট করতে পারছি। থ্যাঙ্কস অপশনটা দেখাচ্ছে, বা লং ভিডিওতেও কিন্তু দেখাচ্ছে, তোমরা দেখে নাও। এই দিদিভাইটাও মানে লাইভ করে করে ওয়াচ টাইম বাড়িয়েছে, 4 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে চ্যানেলকে মনিটাইজ করেছে। একটা ভিডিওতে প্রেস করছি 1 মাস আগে, লং ভিডিও মাত্র কটা দেখো, বেশি নয়, ঠিক আছে? দেখো থ্যাঙ্কস অপশনটা কিন্তু চলে এসেছে। এই দিদিভাইয়ের সঙ্গে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে, সে কিন্তু তার ওয়াট স্টুডিওটা কিন্তু স্ক্রিনশটও পাঠিয়েছে, বুঝলে তো? সব দেখাবো, একদম স্কিপ করো না, প্রথম প্রুফটা দেখাচ্ছি, তারপর আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা লাইভ স্ট্রিম করবে। দেখতে পাচ্ছ থ্যাঙ্কস অপশনটাও আছে। মাত্র কটা ভিডিও ছেড়ে কি 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়? হয় না। আমার কেন, একটা ভিডিওতেই 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, কিন্তু ভিডিওর মধ্যে লাখ লাখ ভিউজ আসতে হবে। এটা 3,900, এটা 2,500, এই ভিউজে কি 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় না। আর মাত্র এই 2-3টে ভিডিও ভাইরাল গিয়ে কি 10 মিলিয়ন ভিউজ কি শর্টে কমপ্লিট হয় না। তার মানে এই কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এই লাইভের মধ্যে। দিদিভাই প্রচুর লাইভ আসে, প্রচুর, দিনে 2-3 বার প্রচুর কিন্তু লাইভ আসে। একদিনে 2 বার তো আসে, আমি দেখেছি। এখানে যদি আমি দেখো কত লাইভ করেছে, দেখো লাইভ করে করে ওয়াচ টাইম বাড়িয়েছে। মোস্ট পপুলার অপশন যদি প্রেস করি, দেখো 35,000, 1 ঘন্টা লাইভ করেছে 35,000, 2 ঘন্টা লাইভ করেছে 32,000, কত ভিউজ হয়েছে দেখো। আর অটোমেটিক কিন্তু তোমাদের কিন্তু ওয়াচ টাইম দিদিভাই বেড়েছে। আর এখানে যদি আমি ওল্ড অপশনে প্রেস করি, দিদিভাই যখন প্রথম লাইভ করে, দেখো বেশি ওয়াচিং আসেনি। তোমরাও ঠিক আমার কথা শুনে বা লাইভ স্ট্রিম করতে যাবে, ভালো রকম ওয়াচিং আসবে না। দেখো প্রথম দিকে লাইভ স্ট্রিমে কিন্তু দেখো 400, 500, 800 এরকম ভিউজ হয়েছে, কিন্তু রেগুলার কিন্তু লাইভ স্ট্রিম করে গেছে। তখন আস্তে আস্তে কিন্তু রিচ বেড়েছে, তারপরেই কিন্তু দেখো লাইভ স্ট্রিম গুলো কিন্তু ভাইরাল গেছে। ঠিক সেই রকমই 2-1 দিন লাইভ করে লাপালাপি করলে হবে না যে ওয়াচিং আসছে না। ধৈর্য ধরে রেগুলার একটা নির্দিষ্ট টাইমে লাইভ আসার চেষ্টা করতে হবে। আর লাইভ এলে এমনি চ্যানেলও গ্রো করে, রিচ বাড়ে। আমি সাথে লাইভ আসি, চ্যানেল ডাউন হয়ে গেলে বেশি বেশি লাইভ করি, ঠিক আছে? এবার চলো, আমি তোমাদের সবসময় বলি যে একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করবে না। শর্ট বানালে শর্ট, লং বানালে লং, জব খিচুড়ি করা যাবে না। এবার তুমি ধরো লং ভিডিও ছাড়ছো, ঠিক আছে? তোমার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে চাইছে না, তাহলে তুমি লং ভিডিওর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে লাইভ স্ট্রিম এসো। লাইভ স্ট্রিমে ওয়াচ টাইমটা বাড়বে এবং তার সঙ্গে তোমার
লং ভিডিও ওয়াচ টাইমেও তো কিছু বাড়বে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আর যারা শর্ট ছাড়ছ 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছো না, তাদেরকে বলবো যে লাইভ স্ট্রিম করে, দিদিভাইয়ের মতো লাইভ স্ট্রিম করে ওয়াচ টাইমটা বাড়িয়ে নাও। তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়ার আগে তোমার দেখবে এই ওয়াচ টাইমটা দেখবে তার আগে কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ইনস্টাগ্রামে আমি প্রুফটা দেখিয়ে দিই। হ্যাঁ, ইনস্টাগ্রামে চলে গেলাম, এখানে আমি ভিডিও এডিটিং অ্যাপস খুলে ফেলছি। চ্যানেলটার নাম তোমরা দেখে নাও, দিদিভাইয়ের ফেসটাও তোমরা দেখে নাও। চিনতে পারছো তো? দেখো এটা, ঠিক আছে, নূপুর ঘোষ বলে শর্টের মধ্যে যাই, দেখো চিনতে পারছো তো। চলো এবার আমি চলে যাচ্ছি ইনস্টাগ্রামে, ঠিক আছে। ইনস্টাগ্রামে যাওয়ার পরই আমি এখানে মেসেজ অপশানে প্রেস করে দিলাম। চলো উপর দিয়ে তুলছি, দিদিভাইয়ের সঙ্গে কদিন আগে আমি কথা বলেছি, দেখো নূপুর ঘোষ, ঠিক আছে। প্রথমে প্রোফাইলে গিয়ে তোমাদের কন্টেন্ট গুলো দেখাই, দেখতে চিনতে পারছো দিদিভাইটাকে? 510টা মতো ফলোয়ার আছে। ওকে, চলো তো মেসেজ অপশানে চলে এলাম। তো দিদিভাইয়ের সঙ্গে দেখো হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, দেখতে পাচ্ছ তো। তারপরে দেখো দিদিভাইকে আমি বলেছি যে তোমার চ্যানেলের নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে, আমার কিছু জানার ছিল। তারপর আমি জানতে চাইলাম যে দিদিভাই তো চ্যানেলটা মনিটাইজ আছে, 10 মিলিয়ন ভিউজ তো কমপ্লিট হয়নি, তাহলে কি করে মনিটাইজ পেলো? আর লং ভিডিও বেশি দেয়নি। আমি তখন ধরে ফেলেছিলাম নিশ্চয়ই লাইভ স্ট্রিম করে ওয়াচ টাইম বেড়েছে। আমি তখন শিওর ছিলাম না যে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় কি হয় না। দিদিভাই যখনই তার মানে ওয়াট স্টুডিও আর্ন সেকশনটা পাঠালো, তখনই দেখছেন, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু তখন কিন্তু হাফ মনিটাইজ ছিল চ্যানেলটা, এখন ফুল মনিটাইজ হয়ে গেছে। 3252টা পাবলিক ওয়াচ টাইম কিন্তু হয়ে গেছে। মাত্র কটা লং ভিডিও ছেড়েছে, ওতে কিন্তু এত ওয়াচ টাইম বাড়ার কথা নয়। 3200 লাইভ মানে ওয়াচ টাইম বেড়ে গেছে কিসে? আর ভিউজও দেখতে পাচ্ছ 10 মিলিয়ন ভিউজ মুখের কথা, মাত্র 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছিল তখন। তার আগে এত 3200 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কমপ্লিট করলে 4 ঘন্টা হয়ে যেত তখন, অনেক আগে দিন। এটা কত তারিখে এত দেখিয়ে দিচ্ছে, 2024 নভেম্বরের 12 তারিখের কথা এটা। তখন আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশটটা, বুঝতে পারলে কত ওয়াচ টাইম বেড়ে গেছিল দেখতে পাচ্ছ। আর এখন তো ফুল মনিটাইজ হয়ে গেছে, হয়তো 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারলে? তো এটাই হচ্ছে কথা বন্ধুরা, লাইভ স্ট্রিম করো কিন্তু তোমরা ওয়াচ টাইম বাড়াতে পারবে। লাইভ স্ট্রিমের ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট হয়। ওকে, চলো সেটা কিন্তু তোমার ইয়েতে দেখাবে না, ওয়াচ স্ট্রিমে কিন্তু দেখাবে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি কত লাইভ স্ট্রিম করছি, ওটা কিন্তু কাউন্ট হয়ে যাবে, আর্ন সেকশনে কাউন্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখানে কন্টেন্ট সেকশনে আসো, ওকে, কন্টেন্ট সেকশনে আসার পরই দেখো আমি যদি এখানে লাইভ ভিউ অল অপশনে প্রেস করি, তারপরে যে লাইভ স্ট্রিমগুলো আমি ধরো করেছি এখানে মোস্ট পপুলারে প্রেস করে দিচ্ছি। এখানে মোস্ট পপুলার প্রেস করার পরই যে লাইভ স্ট্রিমটা আমার বেশি ভিউজ হয়েছে, আমি সেই লাইভ স্ট্রিমের মধ্যেই দেখাচ্ছি। আর 2 ঘন্টা লাইভ স্ট্রিম করেছি, 2 ঘন্টা 30 মিনিটই ধরে নাও, 3800 মতো ভিউজ হয়েছিল। এখানে কিন্তু ওয়াচ টাইম বেশি দেখাবে না, ঠিক আছে। অ্যানালিটিক্স অপশনে চলে এলাম, আসার পরই দেখো তোমরা, আরে বাবা নেটওয়ার্কের সমস্যা, দেখতে পাচ্ছ ওয়াচ টাইম কত দেখাচ্ছে 2.8। এই ওয়াচ টাইমটা কিন্তু ওই 3800 কত ভিউজ আছে, ওই ভিউজের ওয়াচ টাইম নয়। এই মাত্র আমি যখন লাইভ স্ট্রিমটা এন্ড করে দিই, তখন তো আমার লাইভ স্ট্রিমটা ভিডিও হিসাবে তো চ্যানেলে আপলোড হয়ে যায়। তারপরে লাইভ স্ট্রিমটা হওয়ার পর যারা ক্লিক করেছে, দেখো 179 জন, ততজন মানুষ দেখেছে লাইভ স্ট্রিমটা, সেটার ওয়াচ টাইম এটা। এবার তোমরা বলবো নিশ্চয়ই তাহলে শুধু এই ওয়াচ টাইমটা কাউন্ট হয়? ওটা হয় না, ওটাও হয়, ওটা আর্ন সেকশনে দেখায়। আমার চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেছে, নাহলে তোমাকে দেখাতে পারতাম, ঠিক আছে। তো চলো এসব কথা বাদ দাও, এবার চ্যানেলে কিভাবে তোমরা লাইভ স্ট্রিম করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলস। এবার মেন জিনিস যে লাইভ স্ট্রিম তোমরা কিভাবে করবে সঠিক নিয়মে। তো তোমরা নিচে এই প্লাস এখানে প্রেস করে দেবে, ওকে, নিচে এই প্লাস এখানে প্রেস করবে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিও সেকশন, শর্ট সেকশন আছে, এখানে তোমরা লাইভ সেকশনে চলে আসবে, ঠিক আছে। এখানে তোমরা লাইভ সেকশনে চলে আসবে, ওকে। লাইভ সেকশনে আসার পরেই দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমার দেখো ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার বলবো দাদা আমরা যদি লাইভ সেকশনে প্রেস করি, এখানে ক্যামেরা ওপেন হচ্ছে না, অনেক কিছু লেখা চলে আসছে। তার মানে দেখো তোমার চ্যানেলটার বয়স 90 দিন হয়নি, ঠিক আছে। 1 নম্বর এটা হতে পারে। 2 নম্বর নিশ্চয়ই দেখো তোমার চ্যানেলে 50টা মতো সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হতে হবে কমপ্লিট, তবেই কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে। তার সঙ্গেও কিন্তু তোমার চ্যানেলটা ভেরিফাই থাকতে হবে ফোন নম্বর, আর অ্যাডভান্স ফিচার্স বলে একটা সেটিং আছে, ওই সেটিংটা অন থাকতে হবে। ওই সেটিংটা কোথায় থাকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ক্রোমে চলে যাবে, ঠিক আছে। এবার বলবে দাদা আমার চ্যানেল তো 90 দিন বয়স হয়ে গেছে, 50টা সাবস্ক্রাইব হয়ে গেছে, তাও লাইভ স্ট্রিম করতে পারছি না। তার মানে তোমরা একবার চেক করো না, তোমার চ্যানেল ড্যাশবোর্ডে ওপেন করে ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করো, ঠিক আছে। ওপেন করার পরে এই যে সেটিং দুটো দেখাচ্ছে, এই সেটিং দুটো অন আছে কিনা দেখে নাও। যদি অন না থাকে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে অন করে নেবে। দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমি ওপেন করে নিলাম, এটা কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ড, ওকে। তো কি করবে, কর্নারে দেখো সেটিং বলে একটা অপশন আছে, ঠিক আছে। জুম করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। দেখো ভালো করে লক্ষ্য করো, এই সেটিং অপশনে প্রেস করে দিলাম। তারপরে আমরা এখানে চলে আসবো যে চ্যানেল অপশনে, এই চ্যানেল অপশনে চলে আসবো। চ্যানেল অপশনে আসার পরই এইদিকে আমরা ফিচার এলিজিবিলিটি বলে কিন্তু একটা অপশন আছে, দেখতে পাচ্ছ, এই অপশনে চলে আসবো। আসার পরই দেখতে পাচ্ছ আমার 3টে সেটিং কিন্তু এনাবেল আছে। তোমাদের এটা থাকবে দেখবে, এই দুটো হয়তো থাকবে না। যদি না থাকে তাহলে এটা ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নেবে। আর এটা হচ্ছে তোমরা, ঠিক আছে, অ্যাডভান্স ফিচার্স না কি নাম, দেখো অ্যাডভান্স ফিচার্স, এটাও অন করবে, নাহলে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না বলেই দিচ্ছে। এখানে কিন্তু নিচেই লিখে দিয়েছে, তোমরা দেখে নাও,
দেখতে পাচ্ছ লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না, এনাবেল লাইভ স্ট্রিম। ঠিক আছে, এই সেটিংটা অন না করলে তুমি এনাবেল হবে না তোমার লাইভ স্ট্রিমটা, বলে দিচ্ছে। এই সেটিং দুটো অন না থাকলে বা এই শেষ ধরো উপরে দুটো অন আছে, এই নিচে কার্ডটা শেষেরটা নেয়, এই শেষ উপরে দুটো ধরে নাও অন আছে, ঠিক আছে, নিচে কার্ডটা নেয়। তো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবো। ওকে, তো এগুলো সব যদি কমপ্লিট হয়ে যায় 24 ঘন্টা পর থেকে লাইভ স্ট্রিম করতে পারবে। এবার চলো লাইভ স্ট্রিমটা কিভাবে করবো, অনেক সেটিং আছে সেগুলো তোমাদের দেখাতে হবে। তো তোমরা যেরকম বললাম এই প্লাস এখানে প্রেস করবে, তারপর তোমরা এই লাইভ সেকশনে প্রেস করে দেবে, যেমন আমি দেখো প্রেস করেছি। তারপরে তোমরা কি করবে, দেখো এখানে পেজ লাইকনে প্রেস করে দেবে। ঠিক আছে, তার আগে দেখে নেবে এটা যেন মিউট না থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মিউট নাই এটা। তোমরা পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা থাম্বনেল দিতে পারো, উপরেই পেন্সিল আইকনে প্রেস করবে। তারপরে তোমরা এখান থেকে তোমরা যে গ্যালারি থেকে যে থাম্বনেল গুলো আছে তোমরা এখান থেকে যে কোনো একটা থাম্বনেল ধরো দিয়ে দেবে। আমি ধরো এটাই দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, কোনো রকম সেভ করে দিলাম, থাম্বনেল দিয়ে দিলাম। তারপরে এখানে টাইটেল দিতে হবে। আমি যেমন টাইটেল দিয়ে চলে এসে সবাই চ্যানেল চেক করবো, আমি তাড়াহুড়োতে দেখাচ্ছি। ঠিক আছে, সেরকম তোমরা কিন্তু এখানে আমি নয় চ্যানেল চেক করবো বলে এখানে টাইটেল লিখবো যে চলে এসে সবাই চ্যানেল চেক করবো। তোমরা বলতে পারো চলো বন্ধুরা লাইভে এসে আড্ডা দিয়ে, এই ধরনের টাইটেল কিন্তু লিখে দেবে। এখানে কোনো হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ এসিও মানে পড়ে না। ঠিক আছে, এসিও পিস অত করতে হয় না। তারপরে এই ভিজিবিলিটি যেটা আছে এটা যেন পাবলিক থাকে, এভাবে যেন এটা পাবলিক থাকে। তারপর এখান থেকে ব্যাক দেবে। তারপরেই তোমার এখানে ডেসক্রিপশন ফেক্সক্রিপশন কিছুই দিতে হবে না। এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। আমার মতো শর্ট ফিডে লাইভ করবে। তারপরে চ্যানেল যদি মডিস থাকে তাহলে এটা এনেবল করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে তো, এনেবল করে দেবে। তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করবে, নেক্সট অপশনে প্রেস করলে কিন্তু তোমরা দেখবে লাইভের মধ্যে চলে যাবে। বুঝতে পারলে, দুবার নেক্সট অপশনে প্রেস করবে, দেখবে তোমার লাইভের মধ্যে চলে যাবে। যেই লাইভটা তোমার 2 ঘন্টা আধ ঘন্টা লাইভ হয়ে গেছে, এবার ভাবছি যে লাইভটা আমি এন্ড করবো, তখন এখানে দেখবে ঢেরা চিহ্ন থাকবে এই দিকটা মানে এই যে ঢেরা চিহ্ন আছে দেখতে পাচ্ছ, এরকম একটা ঢেরা চিহ্ন এই দিকটা মানে দেখবে থাকবে, ওখানে মারবে, দিয়ে এন্ড লাইভ স্ট্রিমে প্রেস করে দেবে, তাহলে লাইভ স্ট্রিম কিন্তু এন্ড হয়ে যাবে। ওটা আর আমি দেখালাম না বন্ধুরা, এইভাবে আর কিছু না। এই সঠিকভাবে কিন্তু আর যারা বলবে দাদা আমরা ফেস দেখাতে চাই না, ফেস না দেখিয়ে আমি লাইভ স্ট্রিম করতে চাই, তা তোমরা এটা অন করে দেবে, স্ক্রিন ক্যাটটা অন করে দেবে, তাহলে মোবাইলের স্ক্রিন রেকর্ড কিন্তু লাইভ স্ট্রিম হবে। কোনো ফ্রি ফায়ার গেম টেম যদি খেলো তাহলে তোমরা এখানে দেখো এটাতে প্রেস করবে, স্ক্রিন কার্ড বলে এটা প্রেস করবে। প্রেস করার পরই ফ্রি ফায়ার গেম খেলে অ্যাড গেম টাইটেল যে গেমটা খেলবে, ঠিক আছে, সেই গেমটা এখানে ফ্রি ফায়ার। ওকে, দাঁড়াও বানানটা ভুল হয়েছে, ফ্রি ফায়ার, দেখো ফ্রি ফায়ার ম্যাক্স লিখে দিলে, ঠিক আছে, এইভাবে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স স্ক্রিন রেকর্ড হয়ে যাবে মোবাইলটা, তারপর লাইভ স্ট্রিম করবে, কোনো ব্যাপারই না। নেক্সট অপশন প্রেস করো। ঠিক আছে, আমি আর দেখালাম না, অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে বলে এটুকুই বন্ধুরা। ঠিক আছে, এইভাবে লাইভ করে করে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম, প্রতিদিন আসতে পারলে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন 4 দিন একটা টাইম বার করে, আমি বলবো সন্ধ্যের দিকে লাইভ আসবে, সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে লাইভ এলে বেশি ওয়াচিং আসে। ঠিক আছে, আমার মতো শর্ট ফিডে লাইভ আসবে বলেই দিচ্ছি, বুঝতে পারলে তো। তো আমি এখান থেকে একবার ব্যাক করছি, আবার একবার প্লাস এখানে প্রেস করছি, দেখো এটা যেন এইভাবে থাকে, তবে কিন্তু আমার মতো শর্ট ফিডে লাইভ হবে। দেখো এটা মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে, হরিজন্টাল, এটা যেটা আছে হরিজন্টাল থাকতে হবে। এটা কিন্তু ভার্টিক্যাল করলে হবে না। দেখো আবার যদি প্রেস করি এটা ভার্টিক্যাল হয়ে গেল, ওই ভার্টিক্যাল হলে কিন্তু এইভাবে লাইভ স্ট্রিম হয়ে যাবে, এইভাবে করলে হবে না। ঠিক আছে, এই লম্বি লাইভ স্ট্রিম করবে, দেখবে প্রচুর ওয়াচিং আসবে, বেশি ভিউজ আসবে। আর তুমি যেরকমই লাইভ করো এরকম বা ওইরকম তোমার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে পুরো 100%। ঠিক আছে, বেশি নয়, তোমরা দেখবে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাইভ স্ট্রিম করার পর দেখবে তোমরা আস্তে আস্তে দেখবে তোমার ওয়াচ টাইমটা বাড়ছে, দেখবে আনসেকশনে গিয়ে দেখবে তোমরা, কোনো ব্যাপারই না। ঠিক আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে হবে, কারণ আমরা জানি 7 দিন পর সব কাউন্ট হয় ওয়াচ টাইম গুলো, বুঝতে পারলে তো। সাবস্ক্রাইবার গুলো আনসেকশনে 7 দিন পর কাউন্ট হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? সেই জন্য আজকে লাইভ স্ট্রিম করলে 2-3 দিন পর চেক করলে যে হচ্ছে না তা নয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ করতে হবে, তারপর দেখবে। ঠিক আছে, চলো বন্ধুরা এইটুকুই। আর লাইভ স্ট্রিম করার সময় যদি অল্প ভিউজ আসে রেগুলার করো, আস্তে আস্তে ওয়াচিং বাড়বে, যারা আসবে জয়েন্ট হবে তাদেরকে বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তোমার সাবস্ক্রাইবার তো প্রথমে লাইভে আসবে, তারপর ওরা তো কিছু বলবে, তাদের প্রশ্নে আনসার দেবে, তারা যে কমেন্ট গুলো পড়বে, তাহলে ওরা আরো কমেন্ট করতে ভালো লাগবে, চ্যাটের মধ্যে কমেন্ট করবে, এভাবে কিন্তু কানেক্টিভিটি বাড়বে, চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। এটুকুই বন্ধুরা, চলো ভালো থাকবে, ধন্যবাদ। এবার লাইভ স্ট্রিম করে চ্যানেল ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে তোমার চ্যানেল থেকে ইনকাম করা শুরু করে দাও। চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে আজকে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে।